ওর সকল ভয়কে আমি জয় করে দেব। হঠাৎ করে যদি মেম সাহেব চলে আয়? আরে না, ওর মেম সাহেব ব্যাংকে গেছে। ব্যাংকে যে ভিড়, এখন কি আর তাড়াতাড়ি কাজ হয় আগের দিনের মতো? এখন বুঝলাম না, সে কখন থেকে এক কাপ চা চাইছি। রানা কই? এই নাও চা। কি হয়েছে, এত চেঁচামেচি করতেছো কি জন্য? আরে এক কাপ চা চাইছি, রানার কাছে চাইছি, তোমার কাছে চাইছি, কারো কাছে তো কোনো কিছু পাওয়া যায় না চাইলে। দেখো, আমি একা হাতে এত কিছু সামলাতে পারবো না, তোমারটা তুমি করে নাও। আর তোমাকে কতদিন না বলছি একটা কাজের মেয়ে আনতে, তুমি এখন পর্যন্ত কাজের মেয়ে আনতেছো না। আমি কিন্তু এত কাজ করতে পারবো না। সব কাজ কি আমার? আর কাজের মেয়ে কি বাজারে দোকানে পাওয়া যায়? তুমি নিজেও তো এটা খুঁজে দেখতে পারো কোথাও পাওয়া যায় কি। কি? আমি খুঁজবো কাজের মেয়ে? আমি কি বাইরে থাকি না ঘরে থাকি? দেখো, কাজের মেয়ে তুমি ব্যবস্থা করো, না হলে আজকে থেকে আমি কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? রানারও তো বলতে পারো, যদি গ্রামের বাড়ি থেকে যদি একটা মেয়ে পাওয়া যায়, ভালো স্যালারি দেবো, সমস্যা কোথায়? তুমি বলতে পারো না? এটাও কি আমাকে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এখন ডাকো রানাকে, এখন বলো। এই ছেলেটা তো ডাকতেছি আমি আর আধা ঘন্টা ধরে, গেছে কই? রানা, এই রানা। আসছে 1.5 ঘন্টা পর। সাহেব ডাকছেন? জি স্যার, আপনি কোথায় থাকেন? সাহেব ওখানে কাজ করতেছিলাম। কাজ করতে তোমার মেয়ে ডাকতেছে কতক্ষণ ধরে, খবর নাই? কি করো? দেখো তো তোমাদের গ্রামে কোনো কাজের মেয়ে পাওয়া যায় কিনা। তোমার তো একারও এখানে কাজ করতে কষ্ট হয়, বুঝি। সব কাজ তো মেয়েদের কাজকে ছেলেদের দিয়ে হয়। তোমার ম্যাডামের তো একটু সমস্যা, বুঝতেই পারতেছো, একা কত কিছু সামলাইতে হয়। তুমি এক কাজ করো, দেখো তো একটা ভালো মেয়ে যদি পাও কাজের জন্য, ভালো স্যালারি দেবো, বেতন ভালো দেবো, ধরবো, সমস্যা নেই। দেখো তো পাওয়া যায় কিনা। সাহেব আমার গ্রামে একটা আছে কাজের মেয়ে। সব কাজ পারবে তো? হ্যাঁ ম্যাডাম, সব কাজ করবে। তাহলে তো ভালোই হলো। তাহলে একটা কাজ করো, দেরি না করে আজকে তুমি নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক আছে ম্যাডাম, আপনি ফোন করলে চলে আসবে। আচ্ছা যাও তাহলে, কাজ করো, যাও কাজের কাজ করো, অকাজ করেও না। কামে ফাঁকি দেবো কাজে। এবার যদি একটা কাজের মেয়ে পাই, আমার একটু অবসর দরকার। সে তো বুঝতেই পারছি, আমার অবসরের জন্যই তাতে কিছু করা। আচ্ছা আমি এখন উঠবো, হ্যাঁ, ওঠো। তুমি কিছু বলবা? না, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমার যেতে হবে, বাইরে যেতে হবে, কাজ আছে। এই দেখো, ড্রেসটা কিরকম হয়েছে? টাইট হয়ে গেছে একবার। হ্যাঁ, একটু টাইট লাগতেছে। ঠিকই আছে, এত করে বলি একটু ডায়েট করো, তা তো করবা না, আমার কথা তো শুনবা না। আর ফোনটা রাখো, ভালো করে তো দেখলাই না। তোমাকে মনে হয় আজকে নতুন করে দেখতে, আমি তো দেখছি, তো দেখলাম তুমি এটা পরেই তো আসলা, ঘুরতেছো আধা ঘন্টা ধরে, আমি দেখি নাই? আমার চোখ কি বন্ধ? তুমি মনে করো আমি তোমার দিকে ফলো করি না, তাই না? আচ্ছা, কাজের লোকের কি খবর? কাজ, ও রানা, রানার তো আসার কথা, আজকেই তো আসার কথা। ও আমার কাছে টাকা নিয়ে গেল, তোরে নিয়ে আসবে তাই। ফোন দিছিল তো? ফোন দেই নাই। সাহেব, ওই তো চলে আসছে। ম্যাডাম কাজের মেয়ে নিয়ে আসছি। কাজের মেয়ে নিয়ে আসছো? জি। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমার নাম কি? সাহেব আমার নাম হইল ফুলমতি। ফুলমতি না, ঠিক আছে, নামের সাথে তোমার গেটআপের মিল আছে। কাজ করতে পারবা তো? বিএম সাহেব কি যে কর না আপনি, আমি আপনার সংসারের সব কাম এক তুড়ি দিয়ে কইরা দিন। ঠিক এবার একটা আছে। কাজের লোক পাইলাম। আবার দেখো কামে জানো, এই যে রানার মতো আবার ফাঁকিবাজি করো না জানো। তোমার ম্যাডাম যদি আমার কাছে বিচার দেয় তাইলে কিন্তু চাকরি থেকে নট, ঠিক আছে? তৌবা তৌবা সাহেব, এটা কোনো কথা কইলেন? আমি গরিব ঘরের মাইয়া, আপনাকে বাড়িতে কাম করতে আইছি, চুরি করবার আহি নাই সাহেব। তাহলে রানা, জি। তো অনেক দূর থেকে আইছে, ওই যে আমাদের পাশে আরেকটা রুম আছে না, ওই রুমটারে দেখাই দাও আর ফ্রেশ ট্রেশ হয়ে খাইবার দাও, যাও। আসি সাহেব। আচ্ছা যাও, ক্লাস ফিনিশ করো, কাজ নিয়ে কাজে লাগিয়ে পড়ো।
বাবা কি করতেছেন? বুঝছিস না? সাহেব, ম্যাম সাহেব দেখে ফেলাইলে সর্বনাশ হয়ে যাইব। আরে দেখবে, শোন, তোকে একটা কথা বলি। তুই যেদিন রানার সাথে আমাদের বাড়িতে এসেছিস সেদিন থেকেই না তোকে আমার খুব ভালো লেগে গেছে। কিন্তু তোর ম্যাডামের ভয় না তোকে বলতে পারিনি যে তোকে আমি অনেক 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 ভালোবাসি। সাহেব, আমার মনে হয় আপনি অসুস্থ, আপনার চিকিৎসা করা উচিত। আপনি এগুলো কি কইতেছেন? আমি সামান্য বাড়ির একটা কাজের মাইয়া, আপনি এই বাড়ির মালিক হইয়া এগুলো কথা কেন কইতাছেন? জান, আমার কাম করতে দেন। শোন না, কাজের মেয়ে হয়েছিস তো কী হয়েছে? কাজের মেয়ে কি তোর কপালে লেখা আছে? শোন, তো সমস্যা কোথায়? তোকে তো আমি হাই এমন করছিস কেন? তোকে তো আমি বিয়ে করতে চাই। আর বিয়ে করলে তখন তো আর তুই কাজের মেয়ে থাকবি না, বুঝছিস না কেন? তুই রাজি হয়ে যা, তোকে এর চাইতে অনেক হাজার গুণ বেশি দাম দিয়ে দেবো, তোকে শাড়ি কিনে দেবো, তুই চিন্তা করিস না। সাহেব, আপনি একবারে হাসা কথা কইছেন। আমিও এই বাড়িতে প্রথম যেদিন আইসি কাম করানোর লেগে, আপনি যে সোফার মধ্যে বসে আছিলেন না, ওই দিন দেখাই আমার ভালো লাগছিল। আচ্ছা, তাহলে কিন্তু কইতে পারিনি। তার মানে মনে মনে আমারে তোরও ভালো লাগছে? তুই বলতি, চাকা বলিসনি যখন অসুবিধা না, আসতে বলেছিস। চারপাশে সবসময় মেম সাহেব ঘোরাঘুরি করে, কেমনে কমো নিজের মনের কথা। তোর ম্যাডাম আসলেই জল্লাতের মতো সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে, তার জন্য তো তোর এত সুন্দর চেহারাটা আমি ভালোভাবে দেখতে পাই না। আজ একটা সুযোগ যখন পেয়েছি তাহলে আর সুযোগটা হাতছাড়া করবো না। চল না, দুজনে একটু আজকে প্রেম করি। সাহেব, কি করতেছেন এখন? এখন না, অন্য সময়। হ্যাঁ, এখন মায়না ধরিস না তো, আর চল তোকে একটু আদর করি। ডাকতেছে। হ্যাঁ, যা 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 যা, যা, আবার আবার ঝামেলা করবি, যা। ম্যাডাম আইতাছে। কাজ হবে, গরিব মাসের মেয়ে তো, বিয়ার লোভ দিছি না, আশা করি টোপ গিলবে, কাজ হবে। মেম সাহেব, এই লন আপনার চা। কই ছিলি এতক্ষণ? ওই যে কাম করতেছিলাম। কি রে, আমাদের বাড়িতে তোর কেমন লাগতেছে? ভীম সাহেব, আমি তো সবসময় গ্রামে বড় হয়েছি, আপনার যে এত বড় বাড়িটা না, আমার খুব ভালো লাগছে। কাজ ভালো লাগতেছে সব? হ। আজকে কি কি রান্না হয়েছে? ম্যাডাম বুঝলে গেছেন আপনি, আপনি আমারে যা যা রান্না করতে কইছেন সবগুলা রান্না করছি। গরু মাংস বোনা করছি, চিংড়ি মাছ বোনা করছি, ডাল রান্না করছি, আর যেটা যেটা খাইতে চাইছিলেন সেটাও করছি। এই তোর সাহেব কইরে? সাহেবরে দেখলাম নিচের ড্রয়িং রুমে বৈশা বৈশা পেপার পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়ে কর, তোর সাহেবকে এক কাপ চা দিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি চা খান, আমি সাহেবরে এক কাপ চা দিয়ে। যাক, এইবার একটা কাজের মেয়ে পাইছি। ছেলেটাও যেমন কাজ করে, মেয়েটাও তেমনই কাজ করে। আমার এখন থেকে মুক্তি। বিছনার থেকে একটু নামেন, বিছনাটা পরিষ্কার করুন। বিছানা পরিষ্কারই আছে, সমস্যা নেই। আপনার না একটু বেশি কথা কন, নামলে কি সমস্যা আপনার? বিছানা তো ঠিকই আছে, পরিষ্কার তো আছে। বুঝছি, আপনি নামবেন না, আমারটা আমারই করণ লাগবে। আরে জ্বালা, বিছানা একটু এলোমেলো আছে। শোন না, এদিকে। আরে বিছানা তো তেমন একটা এলোমেলো হয় না, মনে কর আগে একটু বিছানাটা এলোমেলো করে নেই, তারপরে না হয় পরিষ্কার করিস। কি বলিস? আইসে রঙের কথা কইতে, নিচে কিন্তু মেম সাহেব আছে। নিচে মেম সাহেব আছে, তুই দেখছস? মেম সাহেবের সাথে আমার সাথে কথা হয়েছে, তোর মেম সাহেব ব্যাংকে গেছে একটু কাজে, কাছে এসে বস না। শোন, তোকে যত দেখি ততই আরো ভালো লাগে, বুঝলি? তুই তো বুঝিস না, তোকে বড্ড বেশি ভালোবাসি রে পাগলি। আপনি যে আমারে ভালোবাসেন এটা প্রমাণ দিতে পারবেন? প্রমাণ চাচ্ছিস? প্রমাণ দিতে হবে।
অবশ্যই। সত্যি সত্যি? হুম। প্রমাণ? এখন কি করতেছেন এটা? সাহেব, আমার না ভয় করতেছে। কোনো ভয় নেই, আমি আছি না? তোর সকল ভয়কে আমি জয় করে দেব। হঠাৎ করে যদি মেম সাহেব চলে আয়? আরে না, তোর মেম সাহেব ব্যাংকে গেছে। ব্যাংকে যে ভিড়, এখন কি আর তাড়াতাড়ি কাজ হয় আগের দিনের মতো? এখন মনে কর তুই আর আমি। তাই তাইলে আর দেরি কি? সাহেব, হাতে অনেক কাম পড়ে আছে, আপনি বিশ্রাম নেন, আমি কামগুলো যাই সাইরে নিই। যাবি? হ্যাঁ। একটা সময় থাক না। না সাহেব, মেলা কাম বাকি আছে। মেম সাহেব যদি আইসা দেখে যে আমার কাম সব পড়ে আছে, একটার পর একটা আমার প্রশ্ন করব, আমি যদি ঠিকঠাক জবাব না দিতে পারি তাহলে আমার চাকরি থেকে গেট আউট। আচ্ছা ঠিক আছে, তোর চাকরি থেকে গেট হতে হবে না, তুই যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। আচ্ছা। আজকে খাবারটা কেমন হচ্ছে এটা তো নিজেই জানি না। সাহেব আর মেম সাহেব যে কি কইব আমারে, আগে নিজে খাইয়া দেখি কেমন হয়েছে, তারপরে সাহেব আর মেম সাহেব খাওয়াম। খাওয়ান সুন্দর হয়েছে। কি ব্যাপার রানা, তুই এনে কেন? আসলাম তো দেখা করতে। দেখা করতে আসছিস ভালো কথা, কিন্তু যখন তখন যে তুই আইসা আমারে জাবড়ায় ধরস, এটা যদি সাহেব দেখা না তাইলে কিন্তু খুব খারাপ হইব। শোন ফুলমতি, তুই আমার সঙ্গে আগে অনেক দেখা করছিস না? আমাকে ভালোবাসছিস না গ্রামে? গ্রামে ভালোবাসছে এটা ঠিক আছে, এখন আমি এক মালিকের বাসায় কাম করি, তুই কামের পোলার আমি কামের মাইয়া, এটা আমাকে পরিচয়। আর সবসময় যদি তুই এরকম করতে থাকস না, যদি কখনো মেম সাহেব দেখে ফেলাই তাইলে আমার কাছ থেকে বাইর করে দিব। শোন, আমি কেন এসেছি জানিস? কেন? আমি যে তোরে ভালোবাসি আর তুই যে আমার ভালোবাসিস, এটা যেন ম্যাডাম আর সাহেব যেন না জানতে পারে। তোর কি মাথা নষ্ট হয়েছে যে আমি তোরে ভালোবাসি, তুই আমারে ভালোবাসিস, ঠিক আছে, এটা আমি সাইবার ম্যাডামটা জানাইতে যাবো কি লেগে? এটা তোর আর আমার মনের ব্যাপার। আচ্ছা এখন তুই যা, আর এই যে খাওয়ানটা নিয়ে যা, খায়া দেখ কেমন হয়েছে। তা দেখুন, ঠিক আছে, আর ম্যাডাম আর সাহেব যদি জানতে পারে তা আমার দুইজনের কাছে চাকরি থাকবে না কিন্তু। চাকরি থাকবো না দেখেই তো তোরে কই যে তুই সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করিস না। ঠিক আছে। ম্যাডাম আমাদের সময় হয়ে গেছে, তুই খাবারটা নিয়ে যা। আইসে আলগা পিরিত দেখাইতে, ও তো আর জানে না ওর ফুল মতো এখন আকাশে উঠতে শিখে গেছে। ও যে আমারে নিয়ে আসছে এর জন্য ওর একটা ধন্যবাদ দেওয়া নিজে। আমি তো প্রেমে পড়ছি সাহেবের, তোর মতো একটা কামলার প্রেমে পড়ে আমার তো কোনো ভবিষ্যৎ নেই। যদি সাহেবরে পড়াই মড়াই একবার সাহেবের ঘরে ঢুকছি, বিয়াটা যদি কইরা ফলাইতে পারি তাহলে আমি তো এই বাড়িতে রাজরানীর মতো থাকি। তোর মতো একটা কামলার সাথে আমার মোটেও যাই না। যাই হাতের কামলা সাইরান, সব কাম শেষ। কাম করতে করতে তো ভুলেই গেছি, এই রানাইছে আমার মাথাটা আউলাই দিছে একবারে। স্যার যে বইসা আছে ড্রয়িং রুমে, হ্যাঁ যে চা দেওয়ান লাগবে এটা তো আমার মাথা থেকে বাইরে হয়ে গেছে। চিনি 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 চাপাতে। সেই একটা কাম, যাই সাহেবরে দিয়ে আসি। সাহেব এলাম আপনার চা। চা বাড়তো, চাটা খাওয়াই যাবে, আমি আসলে তোর জন্য অপেক্ষা করতেছিলাম, আজকে আসতে দেরি করলি। সাহেব অনেক কাম বাকি ছিল, কামগুলো সারতে সারতে আপনার চা দিতে একটু দেরি হয়ে গেছে। চা দিতে একটু দেরি হয়ে গেছে না?
হ্যাঁ, তো সব কাজ থাকবে একদিকে, আর আমার কাছে আসার ব্যাপারটা থাকবে অন্যদিকে। বুঝতে পেরেছিস? কেউ দেখে ফেলে আদৌ কে দেখবে? কেউ দেখবে না। ওহ ম্যাডাম, এই পাঁচটা রাখছে কোথায়? বললো টেবিলের উপর, টেবিলের তো নাই। রানা, দেখ, তুই যা দেখছিস সম্পূর্ণ ভুল। এই কথা কাউকে কইস না। কেন, তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, তুই তুই কি কইতাছিস সেগুলো? তোরে ভালোবাসি মানে? সাহেব, তুই এখানে কি করিস? সাহেব ওই যে ম্যাডাম একটা পার্স ছাড়ছে তো, বললো যে টেবিলের উপর রেখে গেছি, এটা নিতে আসছিলাম। ম্যাডাম পার্স টেবিলের উপর রেখে গেছে, তো তোমার পাঠাবে কেন? আমার বললো যে দেখো তো রানা, একটা পার্সটা টেবিলের উপর রেখে আসছি, এটা নিয়ে আসো, এই জন্য আমি আসলাম। তোমারে বলছে পার্স নিয়ে যেতে, তুমি পার্স নিয়ে আসছো। আচ্ছা তুমি যে আসছো, তুমি নক করে আসবা না? কমন সেন্স নাই নাকি? হুট করে ঢুকে পড়ো। আর কি শুনলাম বুঝলাম না, মানে কি প্রেম ভালোবাসা না কি বললা? সাহেব, আমি গ্রামে থাকতেও ফুলমতি অনেক ভালোবাসতাম। তো ফুলমতি তোমার দেশি মানুষ, তুমি তো ভালোবাসতেই পারো, ভালোবাসতেই হয়, তাছাড়া তাই কি হয়েছে? না, গ্রামেও আমি ওর সঙ্গে অনেক ভালোবাসতাম। ওর সাথে অনেক দিনের সম্পর্ক, মানে প্রেম? জি সাহেব। রে ও কি কয়? না না সাহেব, দেখেন না, আমি যখনই কোনো কাজ কাম করতে যাই, রানা শুধু আমারে বিরক্ত করে। ও শুধু আমারে কয় অনেক কিনা আমারে ভালোবাসে, পছন্দ করে। কিন্তু দেখেন সাহেব, ও তো বাড়ির কাজের লোক, আমি বাড়ির কাজের মাইয়া হইতে পারি, কিন্তু আমারও তো একটা রুচির ব্যাপার স্যাপার আছে না। আমি ওরা কতদিন বুঝাইছি, দেখ রানা, তুই আমার পিছনে ঘুরিস না ঘুরিস না, তারপরেও কোনো কথাই শুনতে চায় না আমার। তাই না? হাই, সাহেব, ও মিথ্যা কথা বলতেছে। ও ওরে আমি- মিথ্যা বলতেছে? ও মিথ্যা বলতেছে না কে মিথ্যা বলতেছে আমার বোঝা শেষ। তুমি এক কাজ করো, তোমার যা খেতা বালিশ আছে, কাপড় চোপড় যা আছে, গাট্টি বস্তা সব নিয়ে আজকে বেরোয় যাবে। তোমার আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। তুমি আজকে এখন এই মুহূর্তে বের হয়ে যাবে। আর তোমার বেতন তো প্রতি মাসে মাসে আমি তোমার বেতন পাঠাই দেবো। কারোর কাছে কিচ্ছু বলা দরকার নেই, চুপচাপ আমার বাড়ি থেকে বেরোয় চলে যাবে। চলো, বেরো। সাহেব, কি বলতেছেন? বেরোতে বলছি না? যাও। তোমার যেন আমার বাড়ির 30 সীমানা না দেখি। রে কি বললো? সাহেব, ও আমারে ভালোবাসতেই পারে, কিন্তু আপনি তো জানেনই আমি আপনারে ছাড়া ওর মতো একটা কামলার প্রেমে কেন পড়তে যাবো? এটা যেন মনে থাকে, খবরদার আমি ব্যতীত অন্য কেউ যেন তোর জীবনে না আসে। তোর জীবনে শুধুমাত্র আমিই থাকবো। বুঝতে পারছিস? আচ্ছা, একটা কথা বলতো, কি? আমার আপনি কবে বিয়ে করবেন? হ্যাঁ, তুই সবসময় বিয়ে বিয়ে করে ঘ্যান ঘ্যান করিস কেন? কেন বিয়ে ছাড়া কি তোর আমি কম সুখে রাখছি? তোর কি কম কিছু দেই? দেখ তোর কত সুন্দর একটা শাড়ি দিছি। এই শাড়ি কি কাজের মেয়েদের শাড়ি? চল, তোর যা কিছু লাগবে সব কিছু আমি দিই। বিয়ে তো তোর আমি করবোই হাজার কাল। সেটা ব্যবস্থা করে নেই। আমার একটু ঝামেলা আছে, ঝামেলাগুলো মিট করে তারপরে তোকে আমার ঘরের বউ করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে যাইয়া বসে আরাম করে চা খান। হ্যাঁ, আমি যে সকালে খবরগুলো দেখতে হবে, একটু খবরগুলো শেষ করি। আর আমার চা মনে হয় এটা ঠান্ডা গেছে, আর এক কাপ চা দিস আমার। হ্যাঁ, ওকে। বর্ষে যখন ফলাইছি, মাছের টক তো গিলনি লাগবো, ভালো কইরা আদার দিয়া টক দিছি। এই মাছ যদি ওই টক না গেলে, তাহলে এই বাড়িতে ফুলমতের কারিশমা কি থাকবে? যাই কামগুলো সেরে না। রানা, জি ম্যাডাম। তুমি কিছু না বলে বাড়ি থেকে চলে গেছো? ম্যাডাম, আমি তো চলে যাইনি, আমাকে বাইর করে দিছে।
এই তোমাকে আমি আবার কখন বের করে দিলাম? ম্যাডাম আপনি না, সাহেব। তোমার সাহেব কেন বের করে দিছে? তার কারণ হচ্ছে ম্যাডাম ফুলমতি। ফুলমতি আবার কি করলো? ফুলমতির সাথে সাহেবের সম্পর্ক। রানা, এসব কি বলতেছো তুমি? ঠিক বলতেছো তো? হ্যাঁ দেখো, তোমারে বাসা থেকে বের করে দিছে বলে তোমার সাহেবের নামে কিন্তু মিথ্যে কথা বলতে পারো না। ম্যাডাম, আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজের চোখে দেখে আসেন। ঠিক আছে, তোমার কথায় আমি মানলাম। যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে বুঝতেছো কি শাস্তিটা আমি তোমাকে দিব? ম্যাডাম, মিথ্যে হলে যা শাস্তি দেবে তাই মাথা ব্যথি নেব, কিন্তু আমার সঙ্গে চলেন, আপনাকে আমি দেখাচ্ছি। আমি তো বাবার বাড়ি যাবার জন্য বের হয়েছিলাম, আজকে আর যাব না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি আজকে হাতে নাতে ধরবো। আর যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে তো বুঝতেই পারতেছো কি হবে তোমার। ঠিক আছে ম্যাডাম, তাহলে চলেন। চলো। সাহেব, কি শুরু করছেন আপনি এখন আবার? আরে কি শুরু করছি বুঝিস নাই? তোর ম্যাডাম গেছে বাপের বাড়ি, এই সুযোগে আয় আমরা কাজ করে ফেলি তাড়াতাড়ি, একটা রোমান্স করি, আয় চল দুজন মিলে। আপনি তো শুধু শুধু রোমান্স করবাচ্ছেন আমার সাথে। আমি এরকম আর নিতে পারতেছি না। আপনি সত্যি করে কোন তো, আমার কবে বিয়েটা করবেন? বিয়ে ছাড়া না এগুলো ভালো লাগে না। আরে তুই একদম চিন্তা করিস না, তোকে তো আমি কথা দিছি যে আমি তোকে বিয়ে করবো। এখন ওকে ডিভোর্স না দিয়ে তো আর বিয়ে করা যায় না। তোর ম্যাডামকে আগে ডিভোর্সটা দেই, তারপরে না তোকে বিয়ে করবো। এখন আমি শুধু একটা ওর ফলসের অপেক্ষা আছি। যদি কোনো রকমের একটা ফল্ট পাই তাহলে মনে কর যে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেবো। এনো তোমার চা। ও চা, ভালো করছো ভালো করছো। আচ্ছা, তুমি চা নিয়ে আসলে, কাজের মেয়েটা কোথায়? আছে হয়তো, কাজ করতেছে তো, ব্যস্ত আছে। তোমার কষ্ট করা দরকার ছিল, ওরেই বলতা। অসাধারণ, তুমি কিন্তু অনেক সুন্দর চা বানাও। এই যে মাঝে মধ্যে একটু বানাইবা, বুঝছো? ভাল লাগে চা, কিন্তু তোমার হাতের চা আসলেই অনেকদিন পর খেলাম, মনে হচ্ছে না ভাল লাগতেছে। তো তুমি নাকি একবার মার্কেটে যাবে বলছিলা, কখন? আজকে না কালকে যাবা? কখন যাবা? না, যাব না, ভালো লাগতেছে না। তাছাড়া তুমি একা একা আছো তো, এই জন্য আর গেলাম না। যাক, ভালো করছো, তোমার সাথে আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, আমার কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না, কেমন যেন। কি ব্যাপার, আমার এমন লাগতেছে কেন? কিছু পানি দাও তো। আমাকে ঠকিয়েছে না? ও বাসার কাজের মেয়ে, ওকে তুমি ভালোবাসো তাই না? কে বলছে ওকে? ওকে আমি ভালোবাসার কথা কে বলছে? ও, তুমি তুমি এসব কি বলতেছো? ঠিকই বলতেছি, তুমি ওই কাজের মেয়েকে ভালোবাসো, আমাকে ঠকিয়েছো। আমাকে ভালোবাসতা তাই না? আরে আমি তো তোমাকে এখনো ভালোবাসি, আমার আমার একটু পানি দাও। ভুল, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে ওই কাজের মেয়ের সাথে আমাকে ঠকিয়েছো তুমি। আমি তোমার, আমার একটু পানি দাও। আমি
পানি দাও আমার। ও মানে পানি দাও নীলা। আমার ভুল হয়ে গেছে। ভুল? কোনটাকে ভুল বলছো তুমি? না, এইটা ভুল না। তুমি ইচ্ছে করে এই কাজটা করছো, আমাকে ঠকিয়েছো। যাও, ওপারে যাও, ওপারে গিয়ে এখন ওই মেয়েকে ভালোবাসো আর পানি খাবে, তাই না? দিচ্ছি তোমাকে পানি, পানি। ভালো করে পানি দিচ্ছি। পানি।